আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গুগল প্লে স্টোরের এপার ওপার সম্পর্কে। গুগল প্লে স্টোরে আমরা অনেক কিছু হয়তো বা জানি না, সেগুলো সম্পর্কে আজকে জানবো। যেমন কি দেখা যায় কি আমরা গুগল প্লে স্টোরে আমার মোবাইলটা আমি আমার বাচ্চাকে বা আমার ছোটো ভাই বোনকে দিয়ে দিলাম, তো ওনারা কী করতেছে কি যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতেছে, যে কোনো অ্যাপ্লিকেশন ওনাদের কাছে শো করতেছে। বা সাপোজ আমি কোনো বাচ্চাকে বাচ্চাকে একটা ট্যাব দিলাম বা মোবাইল দিলাম পড়ালেখার জন্য, এখন তো সবাই এরকম দিচ্ছে, আগের চাইতে এখন ডেভেলপ হয়ে গেছে অনেক। তো সেক্ষেত্রে কী হয়, বাচ্চাদের কাছে অনেক সময় যেমন কি 18+ যেগুলো সেক্সুয়াল কন্টেন্টস এরকম অ্যাপ্লিকেশনগুলো চলে আসে, এরকম আপনার ট্রেন্ডিংয়ে হলে এগুলো চলে আসে একদম সামনে। তো সেগুলো কীভাবে বাচ্চাদের কাছ থেকে সেগুলোকে কীভাবে কন্ট্রোল করবেন, ইভেন আপনি প্লে স্টোরে যেমন কি কোনো অ্যাপ্লিকেশন কীভাবে শেয়ার করবেন, কীভাবে হোয়াইট লিস্ট ক্রিয়েট করবেন, কীভাবে প্লেবুক ক্রিয়েট করবেন, সব ধরনের ইনফরমেশনগুলো আজকে আমি আপনাদেরকে জানাবো। তাহলে চলুন আমরা দেরি না করে শুরু করি। আমাদেরকে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে আজকে একদম টোটাল সম্পূর্ণ আমরা কোর্স মনে করেন, এটা সম্পূর্ণ আমরা শিখে নেব, ওতে কী কী আছে বা কী কী করা যায়, সব ধরনের মানে সুবিধাগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমি সবচাইতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলের মধ্যে হয়তো বা ওয়াইফাই ইউজ করলে তো কোনো সমস্যা নেই, যদি আপনি মেগাবাইট ইউজ করেন, আপনি যদি ইন্টারনেট কিনে দেখা যায় কি আমাদের আমি এমবি নিলাম, হঠাৎ একদিন আমার মোবাইলে ডাটা ছিল না, তারপর আমি হঠাৎ করে 1 GB রিচার্জ করলাম বা যাই রিচার্জ করলাম না কেন, তা আমরা রিচার্জ করার পর দেখা যায় কি আমাদের অ্যাপ্লিকেশনগুলো অটোমেটিক যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো আপডেট শুরু করে দেয়, অটো আপডেট শুরু করে দেয়। তাতে করে কি হয়, আমি যদি মনে করেন কোনো একটা ইম্পর্টেন্ট কাজের জন্য আমি 500 MB রিচার্জ করলাম, দেখা যায় কি আমার 300 MB কেটে নিচ্ছে। সব আমার কাছে যতগুলো অ্যাপ্লিকেশন আছে তা ম্যাক্সিমাম কিন্তু আপডেট হয়ে যাচ্ছে, বারবার আপডেটের জন্য মেসেজ আসতেছে বা উপর থেকে অলরেডি আপডেট শুরু হয়ে যায়। তো সেটা কীভাবে বন্ধ করবেন আজকে টিউটোরিয়ালে সেটাও দেখাবো। প্রথমে আমরা সেটা দেখব। আপনারা কি করবেন, গুগলের এই যে প্লে স্টোরে গিয়ে এখানে আপনার তিনটা এভাবে হাইফেন আকারে দেখতে পাবেন, এই তিনটা আপনি দাগের মধ্যে ক্লিক করবেন, দেন সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনারা জেনারেলে ফার্স্টে একটা অপশন দেখতে পাবেন অটো আপডেট অ্যাপস, ঠিক আছে। অটো আপডেট অ্যাপসে যখন যাবেন, আপনারা এখানে যদি আপনি চান যে কোনো সময় আপনার অ্যাপ্লিকেশনগুলো আপডেট হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশনটা আপডেট করতেছেন না, সে সময় আপনি দিবেন এই যে এটা প্রথম এটা ডু নট অটো আপডেট অ্যাপস, এটা দিয়ে দিলে কী হবে, আপনার অ্যাপ্লিকেশনগুলো আপডেট চাইবে না। এগুলা আপনার যদি আপডেট করার প্রয়োজন হয় আপনাকে গিয়ে আপডেট করতে হবে অ্যাপ্লিকেশনগুলোতে। আর সেকেন্ড নাম্বারে যেটা আছে অটো আপডেট অ্যাপস অ্যাট এনি টাইম ডাটা চার্জ মে অ্যাপ্লাই, যদি সেকেন্ডের এটা থাকে তাহলে আপনার যে কোনো আপনার কাছে ওয়াইফাই থাকুক ইন্টারনেট থাকুক, যখনই অ্যাপ্লিকেশনের আপডেট আসবে অটোমেটিক আপডেট নেওয়া শুরু করে দেবে। আর লাস্টের নাম্বারটা যারা অলওয়েজ ওয়াইফাই করেন তাদের জন্য, যেমন কি আপনারা যদি অলওয়েজ ওয়াইফাই ইউজ করেন তাহলে অটো আপডেট অ্যাপস ওভার ওয়াইফাই অনলি দিলে এটা আপনার যখনই ওয়াইফাই থাকবে তখনই আপনার আপডেট হবে, না হলে আপডেট হবে না। তো সাপোজ আমি এখানে দিয়ে দেবো, আপনারা দিয়ে দেবেন ডো নট অটো আপডেট অ্যাপস যদি আপনারা ইন্টারনেট ইউজ করেন, ঠিক আছে। তারপর সেটিংসে আরেকটা অপশন আমি দেখাই আপনাদেরকে, এই যে অ্যাড আইকন টু হোম স্ক্রিন। যখন সাপোজ আমরা কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করে দেখা দেখি সেটার একটা আইকন আমাদের হোম স্ক্রিনে চলে যায়, যদি আমরা চাই যে আমাদের সেটা হোম স্ক্রিনে আসবে না, বা অনেকে এটা খুবই ডিসকাস্টিং মনে করে যে হোম স্ক্রিনে কেন আসলো, হোম স্ক্রিনে যে আমার সাধারণ অ্যাপ্লিকেশনগুলো থাকবে, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে টিক মার্কটা উঠিয়ে দেবেন, ঠিক আছে। দেন তারপর আরেকটা হচ্ছে অ্যাপস আপডেট অ্যাভেলেবেল, যখন আপনি কোনো অ্যাপ্লিকেশনে আপডেট অ্যাভেলেবেল আসবে সেটা আপনার নোটিফিকেশনে জানিয়ে দেবে। যদি আপনি জানাতে চান তাহলে টিক মার্ক দিবেন এখানে, আর যদি জানাতে না চান টিক মার্কটা উঠিয়ে দিবেন, ঠিক আছে। এরকম আরও অনেক অপশন আছে। আমি সাপোজ এটা দেখাই, যেমন কি এই যে প্যারেন্টাল কন্ট্রোল, আপনি বাচ্চাদেরকে কীভাবে কন্ট্রোল করবেন এই প্লে স্টোর থেকে, যেমন কি অনেকগুলো সেক্সুয়াল কন্টেন্ট আছে, যেমন কি যেগুলো রেস্ট্রিকশন বাচ্চাদের জন্য, সেসব বিষয় থেকে কীভাবে আপনারা বাচ্চাদেরকে করবেন, সেজন্য আপনাকে প্রথমে এটা অন করতে হবে। অন করার পর একটা সিকিউরিটি সিস্টেম আসবে, দেখেন সিকিউরিটি সিস্টেমটা আপনি এখান থেকে চালু করবেন। আমি একটু অফ করতেছি, আমার আগে থেকে অন ছিল। তো আমি একটা পাসওয়ার্ড দিব, সাপোজ আমি এখানে এই পাসওয়ার্ডটা দিলাম, ঠিক আছে। এটা আমি এখন অফ করলাম। আপনাদের কাছে যখন এটা ওপেন করবেন তখন এভাবে আপনাদেরকে অন করতে হবে। আমি একটা পাসওয়ার্ড দেবো, আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যাতে বাচ্চারা খুলতে না পারে, ঠিক আছে। ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর এখান থেকে আপনি যেমন কি এই যে 18+-এর উপরের অ্যাপ্লিকেশনগুলো আপনারা ইনস্টল করতে পারবেন না, বা 16 এভাবে আপনি একটা স্পেসিফিক একটা দিয়ে দিবেন। যেমন কি আপনার বাচ্চা যদি মনে করেন খুবই ছোটো হয় তাহলে 3 বছরের নিচে এগুলো দেবেন, না হলে একটু বড় হলে এরকম করে আপনারা দিয়ে দিবেন। আমি অল ইনক্লুডেড আনরেটেড দিয়ে দিলাম, ঠিক আছে। এটা আপনারা দিয়ে দিবেন। দিলে আপনার বাচ্চারা যদি মোবাইল আপনার ইউজ করতে চায় সেক্ষেত্রে ওনারা এরকম বিষয়গুলো থেকে দূরে থাকবে বা এগুলো ওদের কাছে আসবে না।
তারপর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, যদি মনে করেন আমরা আমাদের অটো আপডেট অফ করে দিছি, ঠিক আছে, সাপোজ আমরা আমাদের ইন্টারনেট ইউজ করতেছি, অটো আপডেট অফ করে দিছি, তো হঠাৎ আমার মন চাইতেছে যে আমি সবগুলো আপডেট করবো, আমার কাছে অনেকগুলো এমবি আছে যেগুলো আজকে রাত্রে শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সবগুলো আমি একটা একটা করে, যেমন কি আমার কাছে ফেসবুক মেসেঞ্জারটা আমার এখন আপডেট করা দরকার, এই যে দেখেন আমার এখানে আপডেট করা দরকার, তো আমি সেটা আপডেট করবো একটা একটা করে খুঁজে খুঁজে। আপনি কতক্ষণে আপডেট করবেন? তো একটা সিস্টেম আছে, আপনি চাইলে একসাথে সব অ্যাপ্লিকেশনগুলো আপনার যেগুলো আপডেট আসছে নতুন, সেগুলো আপনারা একসাথে আপডেট দিয়ে দিতে পারবেন। সেজন্য আপনাকে চলে যেতে হবে মাই অ্যাপসে। এই যে সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর মাই অ্যাপসে চলে যাবেন। মাই অ্যাপসে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনার কোন কোন অ্যাপ্লিকেশনগুলো আপডেট আসছে, যেমন কি আমার এই অ্যাপ্লিকেশনগুলো, অনেকগুলো অ্যাপ্লিকেশন আপডেট আসছে, এগুলো আপনারা চাইলে একসাথে এখানে আপডেট অল দিয়ে দিলে সবগুলো একসাথে আপডেট হওয়া শুরু করে দেবে। তাতে করে কী হবে, আপনার একটা একটা করে আর আপডেট দেওয়ার দরকার হবে না, এখান থেকে ওয়ান ক্লিকে আপনি আপডেট করে নিতে পারবেন। তো এটা একটা সুবিধা। দেন আপনি সাপোজ মনে করেন আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করতেছেন, যেমন কি ইনস্টল করতেছেন আবার ডিলিট করে দিচ্ছেন, ইনস্টল করতেছেন আর ইনস্টল করতেছেন, তো আপনি যতক্ষণ পর্যন্ত মোবাইলটা ফরম্যাট না দিবেন এর আগ পর্যন্ত আপনারা দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা এখানে ইনস্টল করছেন, যে আমি এগুলো ইনস্টল করেছিলাম, যেমন কি দেখেন আমি অনেকগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করেছিলাম, এগুলো চাইলে এখান থেকে আমরা দুবার ইউজ করতে পারবো। এগুলো আমাদেরকে একটা নোটিফিকেশনের মতো আর কি হিস্টোরিতে থেকে যায়, আপনারা চাইলে আবার ইউজ করতে পারেন, বা এখান থেকে আমি যদি না চাই এভাবে ক্লোজ করে দিলে এগুলো ক্লোজ হয়ে যাবে, আমাদের লিস্ট থেকে ক্লোজ হয়ে যাবে। দেন আরেকটা হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যেমন কি আমি সেটিংসের সব বিষয় নিয়ে আলোচনা করি, যেমন কি এখানে বুক অ্যান্ড নিউজ স্ট্যান্ড, এটাতে দিলে বুক আমরা পড়তে পারবো। গুগল প্লে বুক আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, নিউজ স্ট্যান্ড আমাদের নিউজ জানাবে। দেন অ্যাকাউন্ট আপনারা চাইলে মনে করেন অনেকগুলো যেগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে পেইড ভার্সন আছে, আপনারা যদি সেগুলো কিনতে চান, কেনার জন্য আপনাকে পেমেন্ট মেথডে যেতে হবে। পেমেন্ট মেথডে গিয়ে আপনার ডেবিট কার্ডের অ্যাড্রেসটা দিতে হবে এখানে, আমি এখানে দিচ্ছি না, আমি যেহেতু অ্যাড করতে চাই না, আপনারা যদি অ্যাড করতে চান ডেবিট কার্ডের অ্যাড্রেসটা অ্যাড করে দেবেন, ডিটেলসটা অ্যাড করে দেওয়ার পর আপনি চাইলে অনায়াসে যে কোনো অ্যাপ্লিকেশন কিনতে পারবেন পে করে, ঠিক আছে। তারপর হচ্ছে আর আমি আবার সেটিংসে যাচ্ছি, যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন এই যে উইশ লিস্ট, ঠিক আছে। ওই উইশ লিস্টটা কি সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। উইশ লিস্ট হচ্ছে একটা অসাধারণ ফিচার যেটা গুগল প্লে স্টোরের। সাপোজ মনে করুন আমি একটা অ্যাপ্লিকেশন, এই যে আমি একটু কোন অ্যাপ্লিকেশনটা দেখব, মনে করেন আপনার ফোনের খুঁটিনাটি, ঠিক আছে, এই অ্যাপ্লিকেশনটা যে মনে হয় আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমার ফোনে এই মুহূর্তে একদম আমার ফোন মেমোরিটা ফুল হওয়ার কারণে আমার অ্যাপ্লিকেশনটা আমি ইনস্টল দিতে পারতেছি না। তো অনেক সময় দেখা যায় কি এরকম অনেক অনেক অ্যাপ্লিকেশন আমাদের পছন্দ হয়, কিন্তু আমাদের ফোনে জায়গা না হওয়া সত্ত্বে আমরা সেগুলো ইনস্টল দিতে পারি না, বা এমন হয় কি আমি পরে ইনস্টল দিব, এরপর ফোন অ্যাপ্লিকেশনটার নামটাই ভুলে যাই আমরা। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, অ্যাপ্লিকেশনটাকে আমাদের মোবাইলের মধ্যে প্লে স্টোরের মধ্যে সেভ করে রাখতে পারি উইশ লিস্টের মধ্যে। আমরা যখন এটা সেভ করে রাখবো, দেখা যাবে কি আমি পরবর্তী যখন ইচ্ছা হবে তখন আমি সেটাকে আবার সেখান থেকে খুঁজে নিতে পারবো খুব সহজে, মানে এটাকে আমি সেভ করে রাখতে পারবো, আমি পরবর্তী চাইলে সেটা ইনস্টল দিতে পারবো। যদি আমরা অ্যাপ্লিকেশনটার নামটা ভুলে যাই, আমি পরবর্তীতে খুঁজে না পাই, এরকম হয়, কারণ প্লে স্টোরে প্রতিদিন হাজার হাজার অ্যাপ্লিকেশন আসতেছে, কারণ অ্যাপ ডেভেলপাররা তো প্রতিদিন বসেনি, অ্যাপ্লিকেশন আসতেছে নতুন নতুন, সে কারণে দেখা যায় কি আমি যে আমার যেটা কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশন আমি সেটা অনেক সময় ভুলে যাই বা নামটা ভুলে যাই, তো পাওয়া যায় না, আমি সাথে সাথে ইনস্টলও দিতে পারি না, হয়তো আমার মোবাইলে ফোন মেমোরি ফুল থাকে বা আমার ডাটাও না থাকতে পারে, অনেক বেশি মেগাবাইটের হতে পারে, আপনি ওয়াইফাইয়ের জন্য ওয়েটও করতে পারেন। সেক্ষেত্রে আপনি সেগুলোকে কী করবেন, উইশ লিস্টে আপনি অ্যাড করতে পারবেন। উইশ লিস্টে অনেকভাবে অ্যাড করা যায়, সাপোজ এইখানে থেকে অ্যাড করতে পারবেন, দেখেন আমি এই যে কর্নারে ক্লিক করলাম না প্লাসে, এখান থেকে উইশ লিস্টে অ্যাড করতে পারবেন। আর যদি আপনারা না চান তাহলে নিচে আসবেন, এইভাবে নিচে আসার পর এই যে উইশ লিস্ট এখানে আবার আছে, সেখান থেকেও অ্যাড করতে পারবেন। দেন আপনারা যেমন কি এখানে কমেন্টসগুলো দেখতে পারবেন, একটা অ্যাপ্লিকেশন ইনস্টল দেওয়ার পূর্বে দেখে নেবেন ও কমেন্টসগুলো কীরকম, রিভিউটা কীরকম, তাহলে যদি আপনারা এখান থেকে ধারণা নিতে পারবেন যে আজে বাজে অ্যাপ্লিকেশন ইনস্টল করার চাইতে অ্যাপ্লিকেশনটা সম্পর্কে ধারণা নিয়ে নিতে পারবেন, যে এখানে মানে অ্যাপ্লিকেশনটা কী বা মানুষ কীভাবে কমেন্ট করলো, সেগুলো আপনি অ্যানালাইজ করে আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করলে তাহলে আপনি ভালো অ্যাপ্লিকেশন পাবেন। দেন আরেকটা জিনিস আমি আপনাদেরকে জানাই, সাপোজ মনে করেন আপনাকে কেউ বললো আপনি একটা অ্যাপ্লিকেশন ইউজ করতেছেন, কেউ আপনাকে বললো যে ভাই আমার অ্যাপ্লিকেশনটার লিঙ্কটা একটু আমাকে দেন, বা আপনি কোন অ্যাপ্লিকেশনটা দেন আমাকে একটু জানান, হয়তো আপনি নাম বলে দিলেন উনি দেখতে পারতেছেন বা ইনস্টল দিতে পারতেছেন, সেক্ষেত্রে আপনি কী করবেন, এই যে শেয়ারে গিয়ে আপনি চাইলে অ্যাপ্লিকেশন লিঙ্কটা যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন, আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এভরিথিং এনিহোয়ার আপনি সেটাকে শেয়ার করতে পারবেন। শেয়ার করার জন্য অ্যাপ্লিকেশন এভাবে ওপেন করে একদম নিচে চলে আসবেন, নিচে চলে আসে এখানে শেয়ার নামের একটা অপশন আছে, এতে শেয়ারে চলে যাবেন।
যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার কাছে সোশ্যাল সাইটের যতগুলো সাইট আছে সবগুলোতে আপনি এগুলা কী করতে পারবেন, শেয়ার করতে পারবেন। অ্যান্ড আপনি যদি মনে করেন না আমি অন্য কোথাও দিব, সেক্ষেত্রে এই যে কপি টু ক্লিপ বোর্ডে ক্লিক করলে এটা একদম কপি হয়ে যাবে, আপনার কপি করে রেখে দিতে পারেন। দেন আপনি এনি হয় আর আপনি এটা পেস্ট করে আপনি সেন্ড করতে পারবেন, যে কোনো জায়গায় আপনি সেটাকে শেয়ার করতে পারবেন। এটা হচ্ছে আপনার গুগলের একটি গুগল প্লে স্টোর অসাধারণ ফিচার। আবার চাইলে মনে করেন এটা কপি করে আপনি আপনার ইউটিউব ভিডিওর নিচে দিতে পারেন, যে অনেক যে যেমন কি আমি অলওয়েজ বলে থাকি যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে ওয়ান ক্লিকে ডাউনলোড করে নিতে পারেন। তো আপনারা এইখান থেকে যদি কপি করে লিঙ্কটা দিয়ে দেন, লিঙ্কটাতে যে কোনো জায়গা থেকে ক্লিক করলে সরাসরি প্লে স্টোরে চলে আসবে, ঠিক আছে। তো আপনারা চাইলে প্লে স্টোরে এরকম লিঙ্কগুলো কপি করতে পারেন বা কাউকে শেয়ার করতে পারেন খুব ইজিলি। দেন এখানে আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, যেমন কি আপনি কোনো অ্যাপ্লিকেশন সার্চ করবেন, সার্চ করার ক্ষেত্রে আপনার এক্স্যাক্টলি অ্যাডমিন নামটা বলতে পারতেন, আপনি কী করতে পারেন এখান থেকে ভয়েস সার্চ করতে পারেন। এই যে রাইটে একটা ভয়েস সার্চ আছে, আপনারা চাইলে ভয়েস সার্চও করতে পারেন। তো বন্ধুরা আজকে টিউটোরিয়াল আমি জাস্ট এতটুকুই জানালাম গুগল প্লে স্টোরের অনেকগুলো বিষয় সম্পর্কে আপনারা হয়তো বা জানেন বা অনেকে জানেন না। তো আমি সব বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। যদি আমার কোনো বিষয়ে বা মিস্টেক হয়ে থাকে আপনারা সেটা কমার দৃষ্টিতে দেখবেন, অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি সেটাকে আবার নেক্সট টাইম কোনো ভিডিওতে যদি করি তখন আমি সেটাকে সংশোধন করার চেষ্টা করব। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।